মূল নীতিগুলো আমাদেরকে আলোচনা করতে দেওয়ার আগে এমন ঘেঁচাঘেঁচি করে মাইন্ড ডাইভার্ট করে দেয় যে ছেলেগুলোকে আর তৈরি করা যায় না, এসে মধ্যে থেকে আলে হাদিস থাবা মেরে দেয়, সামলায় বেরিয়ে যাল, যেটা নয় সেটা আরম্ভ করে দেয়। কি হলো সব নেট চলে না কেন? শোনেন, আল্লাহকে আল্লাহ বলে মানার নাম ঈমান নয়, আমি বলেছিলাম আগে। কারণ আল্লাহর যদি অঙ্গ প্রত্যঙ্গে বিশ্বাস করি তাহলে কি হবে? ঈমান চলে যাবে। তো সেই দলবার হয়ে গেছে মুজাসসিমা, যেটা আহলে হাদিসদেরই একটা ভাই। এখন এরাই সেই দলে নাম লিখিয়েছে। দেখবেন এদের আলেমরা এই সব আলোচনা, কোরআনের আয়াত তুলে, নাম্বার ধরে, হাদিস তুলে এরাই আলোচনা করছে। দ্বিতীয় নম্বরে বলেছিলাম রাসূলকে রাসূল বলে মানার নাম ঈমান নয়। রাসূলকে রাসূল বলে মানার পদ্ধতিটা যদি তোমার সঠিক হয় তবেই তুমি মুমিন, তুমি ঈমানদার। বললেন ভাইজান এমন কেন বলছেন? আমার নবী বলছেন, আপনার তিরমিজি শরীফ খুলুন, ইমাম তিরমিজির লেখা 3টে কিতাব আছে। একটা সহিহ তিরমিজি, জামে তিরমিজি, একটা হলো সুনানে তিরমিজি, আর একটা শামাইলে তিরমিজি। তিরমিজি শরীফ খুলুন, সুনানে তিরমিজির মধ্যে আমার রাসূল পরিষ্কার ভাষায় লিখে দিচ্ছেন, বনি ইসরাঈলদের মধ্যে 72টা দল হবে ফি মিল্লাতি, আমার মিল্লাতের মধ্যে। কে বলছেন? নবী। ফি মিল্লাতি, ফি মানে মধ্যে, মিল্লাহ, মিল্লাতুন মানে হচ্ছে দল, ফিরকা, মিল্লাতি আমার মিল্লাতের মধ্যে মানে মুসলমানদের মধ্যে। 73 মিল্লাত, 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, কেবলমাত্র একটা মিল্লাত থাকবে যেটা জাহান্নামে যাবে না, জান্নাতি হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, ওটা কোন দল হবে হে রাসূল? আমার নবী বললেন, মা আনা, যার মধ্যে আমি, আলাইহি, আমার সুন্নাত হবে, ও এবং আসহাবি, দল জামাত হবে। বলেন না সুবহানাল্লাহ। ওটা সুন্নাত ওয়াল জামাত হবে। একমাত্র এই সুন্নাত ওয়াল জামাত দলটাই আমার সাথে জান্নাতে যাবে। বুঝা গেছে? এখন সবাই বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কি হবে? এর উত্তর কি? সবাই বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে আমার নবীর কথাগুলো মানা। আমার নবী বলে গেলেন, আমি তোমাদের কাছে যাওয়ার আগে রেখে গেলাম আমার সুন্নাতকে, রেখে গেলাম ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে রেখে গেলাম, ওয়াল মাহদিঈন, তারপরে ওলি আউলিয়া যারা মাহদিঈন আছে, তাবেঈ, তবে তাবেঈন, আমি তাদেরকে রেখে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি বলছেন? তোমাদের উপরে কি রেখে গেলাম? আমার সুন্নাত, সুন্নাতে খোলাফায়ে রাশিদিন মানে খোলাফায়ে 4 খলিফা এবং সাহাবাদের সুন্নাত, ওয়াল মানে সাহাবাদের পরে আর তো সাহাবা হবে না, ওয়াল মাহদিঈন, ইমাম আজম আবু হানিফা, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ। এক কথায় আমার নবী বললেন, তোমাদের কাছে আল্লাহ ওয়ালাদের, আল্লাহ ওয়ালা মাহদিঈন, চরম হেদায়েত প্রাপ্ত যারা আল্লাহর রাসূলের সাহাবাদের কাছ থেকে শিখেছে এবং তাদের ফলোয়ার যত আল্লাহ ওয়ালা এসেছে, তোমরা তাদের সুন্নতকে ফলো করবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হাদিস বলেছি তো নাকি? এটা কাটতে গেলে মহা মুশকিল। কদিন ধরে দেখেছেন আমি বক্তব্য দিচ্ছিলাম, এই গত বছর খুব বক্তব্য ফুড়ুং ফুড়ুং কমেন্ট আসতে আরম্ভ হচ্ছিল, কমেন্ট করছিল সব এই সেই, কারণ নাগালের মধ্যে বক্তব্য ছিল। তাই এ বছরের বক্তব্য দেখুন কমেন্ট নেই, খালি ভিউয়ার বাড়ছে। কি গো, এবারে কমেন্ট নেই কেন বলে? সব মাথার উপর দিয়ে যাচ্ছে, টোটাল বাউন্সার দিচ্ছি আমি। কারণ সাধারণ মানুষ বুঝতে পারছিল, বুঝে নিজের মতো বিচার করছিল, লেভেলটাকে আরো উঁচুতে তুলে দিয়েছি, এদের মাথার উপর দিয়ে পার করছি। এখন খালি লিখছে মাশাআল্লাহ, ভাইজান জিন্দাবাদ। লক্ষ্য করে ইদানিং করে জলসা শুনে নিন কি আমি বলেছি। আকাশ পাতাল কিছু না, এই আলোচনাগুলোই কি
ওয়াল মাহদিন, তোমরা মাহদিনদের সুন্নাতকে ফলো করবে, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে ফলো করবে। তাহলে সবাই নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত তুমি চিনবে কি করে? নিশ্চয় ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় যারা আমাদেরকে এসে বুঝিয়েছে কখনো না কখনো, বা মোবাইলের মধ্যে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, তাদের বক্তব্য শুনছি। বক্তব্য কি বলছে? আমার রাসূল বলছে, হুজ্জাতুল বিদার সময় বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিসকে রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টি হলো আমার হাদিস। শুনেছেন না? এটা শুনেছেন? সবাই শুনেছেন? 100 জন দেখবেন ওই লেভেলের মাওলানা শুধু এই কথাটা বলে, আমার যুবক ভাইদের মাথায় ঢুকিয়ে দিতে চাই, কিন্তু জ্ঞানীগুলি ছেলেদের মাথায় ঢোকে না। কি বলে? দুটো জিনিস। সত্যি তো কোরআন আর হাদিস রেখে গেছে, তাই তো? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার নবী এরকম কথা বলেননি। হ্যাঁ হাদিস আছে। কি হাদিস আছে? পড়ে শোনা আমায়। এর পড়ে শোনা বলছি, কি কমেন্ট করবে এখন? ভাইজান কথা বুঝতে পারছি? হ্যাঁ, আমার নবী কথাটা বলেছেন। কি বলেছেন? আমি তোমাদের কাছে দুটো জিনিসকে রেখে গেলাম। সে দুটো জিনিস কি? একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, ও সুন্নতে রাসূলিহি, এবং তার নবীর সুন্নতকে রেখে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন আর সুন্নাহ দুটো জিনিসকে রেখে গেলেন। এখন এই সুন্নাহকে বলছে হাদিস। সুন্নাত আর হাদিস তো এক নয়। আম মানুষের জন্য হাদিস যেটা সুন্নত ওটাই, আম মানুষের জন্য হাদিস যেটা সুন্নত ওটাই। কিন্তু একটা আলেমকে জিজ্ঞাসা করুন, ওদের প্রশ্ন করা হয়েছে যখন দাওরায়ে হাদিস করে, খতমে বুখারীতে ওদের প্রশ্ন হয়। একটা আলেমকে জিজ্ঞাসা করুন, যখন ও টাইটেল পাস করে ওদের প্রশ্ন আসে, মাল ফারকু বাইনাল হাদিস ওয়া সুন্নাহ, হাদিস আর সুন্নতের মধ্যে তফাৎ কি? তাহলে নিশ্চয়ই দুটো এক নয়, তাই জন্যই তফাৎ জিজ্ঞাসা করা হয়। শোনেন, বুখারী থেকে আমি কোট করছি, মুসলমান, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আম্মা আয়েশা বর্ণনা করছেন, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আরামের ঘুমে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, রাত্রিতে বেঘোরে ঘুমাচ্ছেন। আমার রাসূলের নাক মোবারক থেকে শব্দ আসছে, স্নোরিং হচ্ছে। আর আমরা যেটা আমাদের ক্ষেত্রে বলে থাকি কি, নাক ডাকা, তাই তো নাকি? কিন্তু নবীর ক্ষেত্রে নবী নাক ডেকে নাউজুবিল্লাহ এরকম কথা বলতে আমাদের খারাপ লাগে। রাসূলুল্লাহর ব্যাপার, আমার নবীজির নাক মোবারক, নুরানি নাক থেকে সুন্দর শব্দ আসছে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, কেউ যদি নাক ডেকে ঘুমিয়ে পড়ে, ওর ঘুম থেকে উঠে নামাজ হবে ওযু না করলে? হবে কি? হবে না। এটা বাচ্চাও জানে হবে না, যে ঘুম থেকে যদি ওঠো, নাক ডেকে বেঘোরে ঘুমিয়ে পড়েছো, তোমাকে উযু করতে হবে, তোমার উযু ফরজ হয়ে যাচ্ছে নামাজ পড়ার জন্য। কিন্তু আম্মা আয়েশা বলছে, আল্লাহ রাসূল ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠলেন, উঠে সোজা যেয়ে মেহরাবে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়লেন না, ইমামতি করলেন, এবং পিছনে সবাই নামাজ পড়লো। বলুন না সুবহানাল্লাহ। এখন আমি তাদের প্রশ্ন করি, আমার রাসূল তো বলছে, তোমরাই তো বলছো যে আমার রাসূল হাদিস রেখে গেছে, তো আমি তা হাদিস পড়লাম, এবং বুখারীর হাদিস সহিহ হাদিস। তাহলে আজকের পর থেকে কোনো ইমাম বা আপনারা কেউ ফতোয়া দিয়ে দিন যে ঘুম থেকে উঠে সোজা নামাজ পড়লে নামাজ হবে? কেন হবে না? ওযু করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের সোনামণি বলছে ওযু করতেই হবে। বুঝতে পেরেছেন? একটা বাচ্চাও যেন ওযু করতেই হবে। কিন্তু হাদিস পাকে দেখা যাচ্ছে আমার নবী তিনি সোজা এসে নামাজ পড়িয়ে দিলেন, ওযু করেননি। তার নবী যেটা করেন ওটা করা তো উম্মতের জন্য সুন্নাত, তো এটা আমাদের জন্য সুন্নাত হলো না কেন? দ্বিতীয় নম্বরে আসুন, আমার নবী বললেন, তোমরা যখন বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার আগে, পেশাব পায়খানা করতে যাওয়ার আগে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ার পরে তোমরা বাথরুমের দিকে অগ্রসর হবে, বাম পাটা আগে দেবে, তারপরে যাবে তোমার কজায়ে হাজাত যেটা আছে করে নেবে, করার পরে তুমি ইস্তেনজা করবে, কুলুক করবে, স্যানিটেশন, ধোয়াধুয়ি, যাবতীয় যা কিছু এগুলো কে শিখিয়েছেন? নবী। এই পদ্ধতিটা হলো সঠিক।
কিন্তু বুখারী শরীফ খুলুন, সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাতে কাওমিন ফাবালা কায়মান। আমার নবী একটা গোত্রের মধ্যে আসলেন, আসার পরে আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। সহিহ হাদিস, সঠিক কথা, বুখারীর হাদিস, নবী দাঁড়িয়ে পেশাব করেছিলেন। তাহলে কাল থেকে আমরা একবার করি না, হাদিসে আছে যখন সুন্নাত হবে না। تغسله عليا ويصب الماء فلما رأت فاطمة أن الماء لا يزيد الدم إلا كثرة فأخذت قطعة من حصير وأخرقتها وألصقتها فاستمسكت الدم। ওদের যুদ্ধে নবী আমার জখমি হলেন, ওদের যুদ্ধে আমার রাসূল জখমি হলেন। সাহাবা একরামদের মহব্বত আমার নবীর রক্ত জমিনে পড়তে দিচ্ছে না। এই আলোচনায় আছে কোন সাহাবা আল্লাহ রাসূলের রক্ত ঠোঁট দিয়ে চুষতে আরম্ভ করে দিয়েছিলেন। রক্ত খাওয়া হালাল না হারাম? জোর করে বলুন তো। আপনাদেরও লেগে গেলে রক্ত চুষে খান না? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এভাবে বলতে থাকলে রাত কেটে যাবে আর আমি বলছি না। এখন আপনারা বলুন, দাঁড়িয়ে পেশাব করা কি সুন্নাত? তাহলে ওটা হলো হাদিস। আর নবী যে তরিকায় পেশাব করতে বললেন ওটা হলো সুন্নাত। এখন আপনারা বলুন, নবী আমাদের জন্য হাদিস রেখে গেছেন না সুন্নাহ রেখে গেছেন? আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান ক্লিয়ার হয়ে গেল তো? নবী আমাদের জন্য সুন্নাতকে রেখে গেলেন, তাই বলছেন তোমাদের কাছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নতে রাসূলি, আর তার নবীর সুন্নাতকে রেখে গেলাম। পৃথিবীর যত সুন্নাত আছে সব সুন্নাত হলো হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। বোঝা গেছে তো নাকি? তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার, বুখারী শরীফ, যে তোমরা উযু করে গরম জিনিস ছোঁবে না। কে নবী বলছে? হাদিসের নিরিখে সহিহ হাদিস। অপর হাদিস আমার নবী বলছেন আখিরুল আমরাইন তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার। শেষ হুকুমটা কি ছিল? গরম জিনিস ছোঁও, উযু ভাঙবে না। এটাও সহিহ হাদিস। এখন কোনটা নেবেন? একদল ছোঁবে না, একদল ছোঁবে, দুটি সহিহ হাদিস। তাই ওখানে প্রথম যে হাদিসটা এসেছিল যে গরম জিনিস ছুলে উযু ভেঙে যাবে, ওই হাদিসটা ওর উপরে নাসেখ মানসুখের ফতোয়া আসলো, ওটা রহিত হলো, ওটা ওই পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। শেষ জীবনে আমার নবী যেটা আমল করলেন ওটাই সুন্নত হিসাবে রয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তো হাদিস আর সুন্নত কোনোদিন এক নয়। তো আমাদের যে বুঝাই না নবী যে হাদিস রেখে গেছেন, হাদিস রেখে যাননি, আমার নবী তার সুন্নাহকে রেখে গেছে। কথা বুঝতে হচ্ছে? আমার নবী তার সুন্নাতকে রেখে গেছেন আমাদের কাছে। আমরা সুন্নাতকে পালন করি, আমরা হাদিস পড়ি জানার জন্য, অবগতির জন্য। কারণ আমার নবী যে জায়গাটায় এসে দাঁড়িয়ে পেশাব করেছিলেন, ওখানে বসলে কাপড় নাপাক হয়ে যেত, এত জোরে প্রেসার এসেছিল, বেগ লেগেছিল, আমার নবীজির পেশাব করা জরুরি হয়ে গেছিল। কিন্তু এমন একটা আবর্জনাময় জায়গা যেখানে বসলে কাপড় নাপাক হয়ে যাবে, হালাতে মাজুরিতে একটা অ্যাক্সিডেন্টলি আমার নবীকে বাধ্য হয়ে দাঁড়িয়ে পেশাব করতে হয়েছিল। এটা হাদিসে ঘটনা আছে, আমরা পড়লাম। আমাদের আমল করা যাবে না, আমল ওটার উপরে করব নবী যেটা আমাদের ভুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আছে আমার নবী কি বলছেন? ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন,